আমার জীবনে খুব দেখার শখ ছিল তাকে, যে তাকে আমি একটু দেখবো দূরে থেকে, কিন্তু তাকে দেখতে পারি না। এটা মনের অনেক আফসোস। মনে হচ্ছে যে সে এখনো মারা যায় নাই, আমার কাছে এরকম মনে হয়। আমার ভাইয়া রাজপথে ছিল, সে অনেক মার খাইছে, 30-32টা তার নামে মামলা ছিল, সে বাসায় থাকতে পারতো না আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। কিন্তু সেই তো চলে গেল, এখন একটু সুখের লাগুর পাইছিল। স্বৈরাচারী শেখ হাসিনা, ভোট চোর এবং রাজাকার, সে এত অত্যাচার করছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আসলে হাত দিয়ে মারলেই তো মার হয় না, তাকে অনেকভাবে টর্চারিং করছে জেলখানায় রেখে। তার শরীরের যত কিছু ছিল সবই নষ্ট করে দিছে। এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের আপসী মা, সে একজন যোদ্ধা মহিলা এবং তার যে জীবনের ত্যাগ, আমার মনে হয় না যে আমরা কর্মী, আমাদের সাধারণ জনগণ এরকম ত্যাগী কেউ হবে। কেন আমরা কিছু না কিছু আশা করি, কিন্তু উনি নিঃস্বার্থে, মানে এই দেশের জন্য, সাধারণ জনগণের জন্য মারা গেছে। সে বাহিরেও চিকিৎসা করতে কখনো যায় নাই। সে তো চিন্তা করতে পারতো যে আমার একটা ছেলে হারিয়ে গেছে, ছেলেকে মেরে ফেলছে, আমার স্বামীও শহীদ হয়েছে, তো আমাকে এই দেশে থেকে আমার কি হবে। সে সেটা না চিন্তা করেও সে বাংলাদেশে আমাদের জন্য, আমাদের সাধারণ জনগণের জন্য ছিল। তাহলে সে কীরকম ত্যাগী একজন নেত্রী এবং আমাদের আপসী মা, আমি তার ভাষায় বোঝাতে পারবো না। আমার জীবনে খুব দেখার শখ ছিল তাকে, যে তাকে আমি একটু দেখবো দূরে থেকে, কিন্তু তাকে দেখতে পারি না। এটা মনের অনেক আফসোস। মনে হচ্ছে যে সে এখনো মারা যায় নাই, আমার কাছে এরকম মনে হয়। যে আমার ভাইয়ারও মনে হয় যে আমি ভাইয়ার বাসায় যখন যাই তখন একটা অনুতপ্ত হই যে আমার ভাই মারা গেছে। কিন্তু এছাড়া আমার মনে হয় না আমার ভাইও রাজপথে আছে। আমার ভাইয়া সব সময় রাজপথে ছিল, তার 32টা মামলা ছিল, কিন্তু তার ধানের শীষের প্রতীক নিয়ে সবসময় সে ওপেন চলতো। মুন্নি সাহা একবার তার সাক্ষাৎ নিয়েছিল, তো বলেছিল যে আপনি বলেন আপনাদের অত্যাচার করছে এবং আপনাদের মামলা হামলা দিচ্ছে, তো কই আপনারা তো ধানের শীষের প্রতীক নিয়ে আপনারা রাস্তায়। হ্যাঁ আছি, কিন্তু মরতে তো হবেই, আজকে নালে কালকে, সমস্যা কি, আমরা ধানের শীষের প্রতীক নিয়েই থাকবো মরার আগ পর্যন্ত। এমন একটা কথা তাকে বলেছিল। তো মুন্নি সাহা হেসে দিয়ে বলছিল, মানে আমি আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। যাক, আপনার সাহসের ধন্যবাদ দেই। আমরা জিয়ার সৈনিক, আমরা অনেক সাহসী। কেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া যে উনি অনেক সাহসী ছিল, তারই আমরা কর্মী এবং তারই সৈনিক। অবশ্যই আমরা সাহসী। আমিও 2018 সালে মামলা খেয়েছি, আমি 21 দিন বাসায় থাকতে পারি নাই। এটা নিয়ে আমার কোনো আফসোস না, আমার আরও গর্ব হয়েছে যে আমি রাজনীতিক মামলা খাইছি এবং তার জন্য আমি বাহিরে আজকে, আমার এটা অনেক গর্ব মনে হয়েছে। সত্যি কথা, আমি অনেক গর্ববতী হই, যে মানে গর্ববোধ যে আমি মামলা খাইছি বিএনপির জন্য, আমার দেশ নেত্রীর জন্য। এটা আমার জন্য অনেক গর্ব। কিন্তু আমার অনেক দেখার শখ ছিল তাকে, যে দূরের থেকে আমি একটু হলেও তাকে দেখবো, কিন্তু আমি দেখতে পারি না। আমার ভাগ্যটা অনেক খারাপ। তার কবরের ভিতরে সে শুয়ে রয়েছে, আমার মনে হচ্ছে যে আমি যদি একটু দেখতে পারতাম ওনাকে, কিন্তু আমার তো সেই ক্ষমতা নাই। আমি যেদিনকে মারা গেছে সেদিনকে আমার আসার খুব শখ ছিল, কিন্তু আমার অনেক জ্বর ছিল, আমি আসতে পারি নাই। কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগতেছিল যে একটা নীতিবান মানুষ এবং ভালো মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে। এর থেকে বড় দুঃখ আমার আর কোনো কিছু নাই, আমাদের নাই, মানে আমার না, আমাদের দেশের নাই। আপনারা সবাই সাধারণ জনগণ যারা আছেন, অবশ্যই তারা সবাই মিলে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে ধানের শীষের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং তার মা এবং তার বাবা যে এবং তার ভাই শহীদ হয়েছে দেশের জন্য, আমাদের জন্য, আমাদের সাধারণ জনগণের জন্য যে শহীদ হয়েছে, অবশ্যই আপনারা দয়া করে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং আমার তারেক রহমান আমাদের দেশ নায়ক, সে যেন তার জীবনটা সার্থ হয়, তার মার জীবনের সার্থ হয় এবং আমাদের শহীদ জিয়ার জীবন সার্থ হয়, যে না আমরা যুদ্ধ করে সফল হয়েছি।